আজকের গল্প চরিত্রহীন স্বামী। আজ আমি আমার স্বামীকে এ বাড়ির কাজের বুয়ার সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছি। আমার স্বামীর চরিত্র যে খারাপ, এই কথা আমি লোকমুখে অনেক শুনেছি, তবে লোকেদের কথা আমি বিশ্বাস করিনি। এর কারণ একটাই, আমি ওকে অন্ধভাবে ভালোবেসেছি, আর ও আমাকে ঠকিয়ে যাচ্ছে। যে মানুষের কাছে এই বাড়ির কাজের বুয়াও নিরাপদ না, তার কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তবে আজ থেকে ও আমার কাছে মৃত। তবে আমি এতদিন ভেবেছি আমার কপাল ভালো, কপাল করে আমার এত বড় ঘরে বিয়ে হয়েছে। আমি গরিব ঘরের মেয়ে হলেও আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মায়ের, আমার ছোট বোনের পড়াশোনা সহ ওর বিয়ের দায়িত্ব ওনারা নিজে থেকেই নিয়েছে। কিন্তু কে জানতো এই কথা? সাপ দিয়ে মাছ ঢাকার জন্যই আমাকে এই ঘরে ওনারা বউ করে ঘরে এনেছে। তারা জানতই তাদের ছেলের কুকীর্তির কথা, আর ছেলের বউ এসব জানার পর সংসার ছেড়ে যেন যেতে না পারে, সেজন্যই ওরা আমার মতো গরিব ঘরের মেয়েকে বউ করে ঘরে এনেছে। তবে গরিব ঘরে আমার জন্ম হয়েছিল বলে এতদিন নিজেকে ছোট মনে হয়নি। তবে আজ নিজেকে খুব অসহায় আর একা লাগছে। যদি আমার গরিব ঘরে জন্ম না হতো, তাহলে হয়তো এই রকম চরিত্র খারাপ পুরুষের আমি বউ না হতেও পারতাম। তবে আমার খুব ভয় হচ্ছে তারাকে নিয়ে। তারাও এই বাড়িতে কাজ করে, তবে তারার বয়স খুব কম, 14 বা 15 হতে পারে। যদি আমার স্বামী নিকেশের চোখ তারার উপর পড়ে, তখন কি হবে মেয়েটার? নাকি তারাও রোজ রাতে নিকেশের হাতে ধর্ষিত হচ্ছে? এদিকে আমার শ্বশুর শাশুড়িও বাড়িতে নেই, তারা ইংল্যান্ড গিয়েছে আমার একমাত্র ননদের শ্বশুর বাড়িতে। আবার আমার ছোট বোনও কিছুদিনের জন্য আমার এখানে বেড়াতে আসতে চাচ্ছে। যদি আমার ছোট বোনের সাথেও নিকেশ খারাপ কিছু করতে চায়, যে করেই হোক বোনের এ বাড়িতে আসা আটকাতে হবে। তবে আমার তারার সাথে কথা বলতে হবে, আর শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলেই তারাকে আর এই বাড়িতে কাজের জন্য রাখা যাবে না। কারণ তারাকে আমি ছোট বোনের মতোই দেখি। তারাকে আমার নিকেশের হাত থেকে বাঁচাতেই হবে। এছাড়া যে আমার আর কিছু করার নেই। আমি যে অপারগ। আমার বাবা মাকে খেয়ে পড়ে বাঁচাতে হলে বোনটার বিয়ে না হওয়া পর্যন্ত, আর আমার একটা চাকরির ব্যবস্থা না করা পর্যন্ত এই চরিত্রহীন পুরুষের সাথে আমাকে লোক দেখানো সংসার করতেই হবে। বৌমা, এক মনে বসে কি ভাবছো? বাবা, মা, আপনারা কখন আসলেন? এই তো বৌমা, তোমাদের কিছু না জানিয়ে চলে আসলাম। বাড়িতে নাকি বড় ঝামেলা হয়েছে। কি ঝামেলা মা? বৌমা, তারা নাকি প্রেগনেন্ট। হোয়াট? এসব কি বলছেন মা? আমি ঠিকই বলছি বৌমা। কাজের বুয়া রাহেলা আমায় ফোন দিয়ে সব বলেছে। তারার নাকি একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর তারই ফল এটা। মা, তারা খুব ভালো মেয়ে, আমি এসব কথা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে কি হবে? যা অঘটন ঘটা তাই ঘটে গিয়েছে। মা, ওয়েট, আমি তারার সাথে কথা বলে সব জানাচ্ছি আপনাকে। বৌমা, তোমার আর তারার সাথে কথা বলতে হবে না। তারাকে অলরেডি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাবর্শন করানোর জন্য। কারণ এসব কথা জানাজানি হলে তারার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না। কিন্তু মা, ওইটুকু বাচ্চা মেয়ের অ্যাবর্শন করালে তারা বাঁচবে না। এসব তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু বাড়ি আর নিকাশের দিকটা খেয়াল রেখো। আমি যা ভয় পেয়েছিলাম তাই হলো। আমাদের বিয়ে 6 মাস পরেই আমি যে স্বামী শ্বশুর শাশুড়ির আসল চেহারা দেখতে পাবো, সেটা আগে কখনো ভাবিনি। কিন্তু আমি কিভাবে এই লোকের সাথে এক বেডে ঘুমাবো? যে পুরুষের চোখে শুধু মেয়েদের শরীর ছোঁয়ার নেশা, তার সাথে আমি? না, আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব না। বৌমা, তুমি মনে মনে যাই ভাবো না কেন, আমার ছেলেকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভেবো না। আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে তোমারও কিন্তু অস্তিত্ব থাকবে না, সাথে তোমার বাবা মা, বোনেরও।
সারাদিন পর রাতেই খবর এলো তারা মারা গিয়েছে। তারার গরিব বাবা মাকে আমার শ্বশুর মোটা অঙ্কের টাকা দিয়ে ওনাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারার মৃত্যুর খবর শুনে আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। এখন আমার নিকেশকে স্বামী ভাবতেও ঘৃণা লাগছে। শুধু সময়ের অপেক্ষা আর বুকে চাপা কষ্ট জমিয়ে রেখে এই সংসারে থেকে গেলাম। তবে নিকেশ আমায় প্রতি রাতেই জোর করে স্পর্শ করত। তখন আমার মনে হতো আমি কোনো পরপুরুষের কাছে ধর্ষিত হচ্ছি। এভাবেই 6 মাস কেটে গেল। আমার ছোট বোনকে আর এ বাড়িতে আসতে দেয়নি। মাঝে মধ্যে আমি একাই বাবার বাড়ি গিয়ে ওদের দেখে আসতাম। তবে বাবা মা বোন বুঝতে পারতো আমি সুখে নেই, কিন্তু ওদেরও কিছু করার ছিল না। কারণ আমার শ্বশুর ছিল অনেক পাওয়ারফুল লোক। যেমন ওদের টাকা আছে, তেমন ওদের বড় বড় লোকেদের সাথে ওঠা বসা। তবে কথায় আছে না, পাপ কখনো ঢাকা থাকে না। তাই নিকেশের পাপ উন্মোচন করার জন্য একজনের আগমন ঘটল। আর সে হলো নিকেশের দ্বিতীয় বিবাহিত স্ত্রী, যাকে নিকেশ লোকসমূহকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায়নি। এমনকি ওই মেয়ের গর্ভে নিকেশের সন্তান বেড়ে উঠছিল। তবে মেয়েটা ছিল সাংবাদিক, তাই হয়তো এত সাহস পেয়েছিল। আর মেয়েটার নাম ছিল প্রেরণা। তবে প্রেরণাই আমার জীবনে প্রেরণা হয়ে উঠেছিল। আমিও সাহস পেলাম ওদের বিরুদ্ধে কথা বলার। পুলিশ এসে নিকেশ আর ওর বাবা মাকে থানায় ধরে নিয়ে গেল। আমি ওদের কুকীর্তির বড় সাক্ষী ছিলাম। তবে এত সহজেই কি বড় মাছ জালে আটকা পড়ে? ওরা আমায় বাইরের লোক দিয়ে অনেক হুমকি দিচ্ছিল, কিন্তু প্রেরণা আমায় সবসময় সেভ করেছে। তবে মেয়েটাকে দেখে আমার অনেক খারাপ লাগতো। এত ভালো, এত সুন্দর মেয়েটা কি করে এই খারাপ লোকের চক্করে পড়েছিল? তবুও মেয়েটার বাবা মাকেও বেঁচে নেই। এমনকি প্রেরণার কোনো ভাই বোনও ছিল না। আমি প্রেরণার সাহায্যে তারার বাবা মাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসলাম। আর আমি তারার বাবা মাকে বললাম তাদের মেয়ের উপর করা অন্যায় শাস্তি ওরা পাবেই। তবে ওই বাড়ির কাজের বউয়ারও শাস্তি হওয়া উচিত, যার সাথে নিকেশের অবৈধ সম্পর্ক ছিল। ওই মহিলা এসব কথা শুনে গ্রামে অবশ্য পালিয়ে যেতে চেয়েছিল। তবে শেষে ওনাকে পুলিশ ধরতে পেরেছে, কারণ ওই মহিলাও তারার মৃত্যুর জন্য দায়ী ছিল। উনি যদি তারার ব্যাপারে আমায় আগে বলতো, তাহলে হয়তোবা তারা আজ বেঁচে থাকতো। তবে আজ আমি অনেক খুশি। আজ ওদের বিচার কার্যকর হয়েছে। আর প্রেরণার সাহায্যে আমার আর নিকেশের ডিভোর্সটা কার্যকর করে ফেললাম। সাথে প্রেরণা ওর অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিল। তবে প্রেরণা উপর থেকে শক্ত থাকলেও ভেতর থেকে খুব ভেঙে পড়েছিল। কারণ ওর গর্ভে বেড়ে ওঠা সন্তান কখনো বাবার আদর, স্নেহ, ভালোবাসা কিছুই পাবে না। তবে ও যেমন আমার মনে সাহস জুগিয়েছিল, তেমনি আমিও ওর মনে সাহস জুগিয়েছি, ওর বেঁচে থাকার জন্য, ওর সন্তানের বেঁচে থাকার জন্য। দেখতে দেখতে কেটে গেল 10টি বছর। আমার ছোট বোনকে ভালো ঘরে বিয়ে দিয়েছি। সাথে প্রেরণাকেও আমি বড় বোন হিসেবে পাত্রস্থ করেছি। প্রেরণা এখন ওর মেয়েকে নিয়ে সুখের সংসার করছে। আর আমিও নতুন করে একজনকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে নিয়েছি। তবে আমি বাবা মার সাথেই থাকি। আমার দ্বিতীয় স্বামী চাকরি করার সুবাদে ওর কর্মস্থলের ওখানে বাসা ভাড়া নিয়ে থাকে। তবে এবার আমি ফুলের মতো পবিত্র পুরুষকেই স্বামী হিসেবে পেয়েছি, যার কোনো তুলনাই হয় না। তবে কিছু পুরুষের চরিত্র এত খারাপ থাকে, যার সাথে সংসার করা তো দূরের কথা, এক ছাদের নিচে একসাথে থাকাও যায় না। তবে সব পুরুষ বা স্বামী চরিত্রহীন স্বামী হয় না। চরিত্রবান পুরুষ, চরিত্রবান স্বামী আছে বলেই নারীরা সুখে সংসার করতে পারছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।